ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 5 বেডরুমের এই খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এলিভেশন, ঠিক সামনের সাইড থেকে দুপুরবেলা দেখতে কেমন দেখা যাবে সেটা বোঝানোর জন্য এই রেন্ডার ইমেজটা। আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, বাড়িতে ঢুকবে এইদিকে, এবং 4টা গাড়ির পার্কিং আছে সেটা বাড়ির পিছনের সাইডে। আর এই অংশটা, এই যে অংশগুলো দেখা যাচ্ছে, এটা ল্যান্ডস্কেপিং, বাড়ির পিছনের সাইডে এরকম খুব সুন্দর করে ল্যান্ডস্কেপিং এরিয়া করা আছে। আর বাড়ির এলিভেশনের এই অংশটা জাস্ট ছাদের নিচে এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে আর কি। এটা জিআরসি হতে পারে বা অন্য কোনো ডিজাইন হতে পারে। এবং ফ্রন্ট এন্ট্রান্সের এইখানে এটা ফুল হাইট গ্লাস, এবং এখানে এই অংশটা এখানে একটা ছোট ওয়াটার ফিচার বা পানির ফোয়ারার মতো করে থাকবে। তো ওভারঅল ডিজাইনটা খুবই সুন্দর। আমরা সেটিং আউটে মেজারমেন্ট এবং এক্সপেন্সেস ডিটেলসগুলো দেখে নেই। প্লট সাইজ হচ্ছে 150 ফিট বাই 88 ফিট 10 ইঞ্চি। টোটাল প্লট এরিয়া 15,001.51 স্কোয়ার ফিট। আর এটা কাঠাতে বললে 20.83 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুইটা মিলে 9,523.22 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 52 লাখ টাকা। তো এটা ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম কেমন থাকবে এবং কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে সেটার উপর বেস করে এই 52 লাখ টাকা কিছুটা ইনক্রিজ অথবা কিছুটা ডিক্রিজও হতে পারে। তারপর আমরা সেটিং আউটে ডিটেলসগুলো দেখি। এটা হচ্ছে সেটিং আউট প্ল্যান। এটা যেই লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে কম্পাউন্ড ওয়াল চারপাশে, এবং এইটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড, এই দিক দিয়ে ঢুকবে বাড়ির মেইন এন্ট্রান্স এটা। এবং যেই ল্যান্ডস্কেপিং এরিয়াটা আমরা দেখছিলাম এই অংশটা, এবং এটা হচ্ছে যে ওয়াটার ফিচার এবং বা পানির ফোয়ারা খুব সুন্দর করে ডিজাইন করা। এই দিক দিয়েও ল্যান্ডস্কেপিং এরিয়া খুব সুন্দর করে, এবং এই অংশটা ইন্টারলক। এটা হচ্ছে যে পার্কিং, 2টা গাড়ি পার্ক করা যাবে, এবং সিমিলারলি এখানেও 2টা গাড়ি পার্ক করা যাবে, এবং ল্যান্ডস্কেপিং এরিয়া আছে। তো ওভারঅল প্ল্যানটা খুব সুন্দর করে। আর এই অংশটা মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে হালকা গ্রিন কালার লাইন, এটাই হচ্ছে মেইন বাড়িটা। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখি। যেহেতু বাড়িটা অনেক বড়, গ্রাউন্ড ফ্লোরটা অনেকগুলো এরিয়াতে ডিস্ট্রিবিউট করা। এর মধ্যে মেজর এরিয়াগুলো হচ্ছে এন্ট্রান্স লবি, লিভিং রুম, ডাইনিং, শো কিচেন, ড্রাইভার্স, শেফ রুম, মেড রুম, মেইন কিচেন, স্টোর, লন্ড্রি, ফ্যামিলি সিটিং, বেডরুম 1 and 2। দ্যাট মিনস 2টা বেডরুম 1 and 2 এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে থাকবে। এরপর আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটাও দেখে নেই। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। এই দিক দিয়ে এইটা হচ্ছে যে মেন এন্ট্রান্স, জাস্ট এই দিক দিয়ে সোজা চলে আসবে। মেন এন্ট্রান্সে আসার পরেই এখানে এটা একটা ফোর্সও বলা যায়। এখান থেকে একটু বাম পাশে গেলে এটা হচ্ছে লবি, লবি থেকে ঠিক ডান পাশে গেলে এটা হচ্ছে যে একটা লিভিং রুম, বেশ বড়, অনেক বড়। এবং এটা থেকে বাম পাশে আসলে এই অংশটা এটা হচ্ছে যে একটা ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথে এটা হচ্ছে যে হ্যান্ড ওয়াশ এবং টয়লেট। তারপর এটা হচ্ছে যে মেন লবি, বাড়ির ঢোকার পরপরই এই লবি দিয়ে সোজা সামনে আসলে এই দিকটা এইটা হচ্ছে একটা শো কিচেন অথবা ইনসাইড কিচেন। এখানে লাইক হালকা রান্নাবান্না করা বা গরম করে খাওয়ার জন্য আর কি এই অংশটা। আর এটার অপোজিটে এই অংশটা এটা হচ্ছে যে ফ্যামিলি সিটিং এরিয়া, বেশ সুন্দর বড় খোলামেলা। এই অংশটা ফুল হাইট গ্লাস, একেবারে দিনের বেলা খুব সুন্দর আলোকিত থাকবে। তারপর এই দিক দিয়ে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে লিফট, আর এটা একটা সার্ভিস এন্ট্রান্স এই অংশটা। তারপর এই অংশটা এটা হচ্ছে ড্রাইভার রুম। এখানে যেরকম গাড়ির গ্যারেজ আছে, গ্যারেজ থেকে সরাসরি ড্রাইভার চলে আসবে এখানে ড্রাইভার রুমে। এবং এটা হচ্ছে টয়লেট, ড্রাইভার রুমের সাথে অ্যাটাচ। আর এটা হচ্ছে যে শেফ রুম, এই অংশটা শেফ রুমের সাথে এটা হচ্ছে যে অ্যাটাচ টয়লেট। তারপর সার্ভিস এন্ট্রান্স দিয়ে আরেকটু সামনে আসলে এই অংশটা এটা হচ্ছে যে মেইন কিচেন, একেবারে এই অংশ বেশ বড় কিচেন, এবং কিচেনের সাথে এটা একটা স্টোর রুম। তারপর এটা হচ্ছে যে সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে যাওয়ার জন্য, এবং এখানে আরেকটা ছোট কমন টয়লেট আছে এই ফ্লোরের জন্য। তারপর এখান দিয়ে যদি আমরা আরেকটু সামনে চলে আসি, ফ্যামিলি সিটিংয়ের ভিতর দিয়ে সামনে এখানে এই অংশটা এটা একটা বেশ বড় করিডোর। তারপর করিডোর দিয়ে এখানে কর্নারে আসলে এটা হচ্ছে লন্ড্রির সাথে এটা হচ্ছে আয়রনিং রুম। তারপর
এটা এই অংশটা এটা হচ্ছে মেড রুমের সাথে এটা মেড বাথরুম এবং এখানে আরেকটা ডব্লিউসি আছে, এটা হচ্ছে যে হ্যান্ডিক্যাপ ডিসেবলদের জন্য। তারপর করিডোর দিয়ে আরেকটু সামনে এইখানে আসলে এটা হচ্ছে বেডরুম 2, এই অংশটা হচ্ছে বেডরুম 2, এটা হচ্ছে যে ওয়াল ক্লোজেট এবং এটা বাথরুম বেডরুম 2-র জন্য। আরেকটু সামনে আসলে এই অংশটা এটা হচ্ছে বেডরুম 1 এর সাথে এটা হচ্ছে বাথরুম। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নেই। ফার্স্ট ফ্লোরটা তুলনামূলকভাবে ছোট, গ্রাউন্ড ফ্লোরের তুলনায় পুরো এরিয়াটা ইউটিলাইজ করা হয় না, একটা পার্ট ইউটিলাইজ করা হয়েছে, আমরা আরেকটু পরে সেটা দেখব। তো ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে থাকবে স্টেয়ারকেস, লিফট, তারপর ফ্যামিলি সিটিং অ্যান্ড প্যান্ট্রে, তারপর বেডরুম 3, 4 অ্যান্ড 5। আমরা ফ্লোর প্ল্যানে দেখে নেই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান, যেটা বলছিলাম যে এরিয়াটা বেশ ছোট, গ্রাউন্ড ফ্লোর তুলনায় ফার্স্ট ফ্লোর এরিয়াটা অনেক কম, জাস্ট 3টা বেডরুমের জন্য যতটুকু দরকার অতটুকুই এরিয়া নেওয়া হয়েছে। এটা হচ্ছে লিফট, এই অংশটা লিফট এবং এর লিফট এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই এই অংশটাতে চলে আসবে ফ্যামিলি লিভিং এরিয়া বা ফ্যামিলি সিটিং এরিয়া। এটার সাথে এখানে একটা ওপেন প্যান্ট্রি আছে, এই অংশটা। তারপর লিফট দিয়ে উঠে আসলে উপরেই যদি আমরা বাম পাশে যাই, এটা হচ্ছে বেডরুম নাম্বার 4, বেডরুম নাম্বার 4-এর সাথে এটা হচ্ছে ডব্লিউআইসি এবং এই অংশটা এটা হচ্ছে যে বাথরুম, বেডরুম 4-এর বাথরুম। তারপর এইদিকে আসলে ফ্যামিলি সিটিংয়ের সাথে ইমিডিয়েটলি এটা হচ্ছে বেডরুম 5, এই অংশটা। তারপর এটা হচ্ছে ডব্লিউআইসি বেডরুম 5-এর জন্য, ওয়াল ক্লোজেট এবং এটা হচ্ছে বাথরুম। ঠিক বেডরুম 5-এর অপোজিটে এই দিকে এটা হচ্ছে বেডরুম 3 এবং বেডরুম 3-র সাথে ডব্লিউআইসি, ওয়াল ক্লোজেট এবং এটা হচ্ছে বাথরুম বেডরুম 3-র। তারপর সিঁড়ির পিছনের সাইড দিয়ে এদিকে একটা করিডোর আছে, এই করিডোর দিয়ে একটু সামনে গেলে এখানে একটা স্টোর আছে। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। এরপর গত সপ্তাহে আমরা এই খুবই সুন্দর গ্রামের বাড়ি ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি না দেখে থাকেন উপরে আই বাটনে অথবা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা আরেকটা খুবই সুন্দর গর্জিয়াস গ্রামের বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এই এটা আমরা নেক্সট উইকে করব। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এই রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।